মানুষ লাইফে সব থেকে বেশি যেটা চায় এটাই কখনো পায় না। 5 মিনিট। হ্যাঁ। তুই যদি এখানে ময়রা পুরো করছেন, আমি আমার জীবন থেকে তোকে 5 সেকেন্ড দিব। চল লাইব্রেরিতে। আমি তো চলে বেঁধে যাবো না, তুমি যাও। এই চলো, আমি তোমার সাথে যেতে পারি, আমরা খাবো আর পড়াশোনা করবো। চলো। কি রে শালা, এই মেয়ে তোর সাথে একবারে কথা বলতে আসে কেন? কি চাও? এমনি কি চাই মেরে জিজ্ঞেস কর, তুমি কি চাও? আমার তো তুস কেন? দেখ, আমি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছি এই মায়ের কিন্তু খারাপ মন্তব্য আছে। তুই মিনিমাম 100 গজ দূরে থাকবে, ওর কোনো পাত্তা দিবি না, মনে থাকবে? মনে থাকবে। সেই কই না। আচ্ছা মা, তুই আমার একটা কথা কত, আমি এত ট্রাই করি একটা জোগাইতে পারি না, আর তুই তোর আশেপাশে সব ভরা লাইছিস, মনে হইতেছে একটা জঙ্গল। ভাই কপালে একটু কথা দি। ভাই ভাইজান কইছ। আয় না কপালে। রিয়া চাও খেলবে আমার সাথে? বুঝি না। খেলবে আমার সাথে? সরি, আমি তো মেয়েদের সাথে খেলি না। ও তাই বুঝি। কেন, মেয়েদের সাথে খেলে কি হেরে যাবে এই ভয় খেলতে চাচ্ছ না, নাকি রিয়ার ভয়? কোনটা শুনি? কি রে, তোরা এখানে তাহলে শাওন কই? মামুনি শাওনকে খুঁজতেছো? তোমার শাওন খেলতেছে ওই যে দেখো ক্যামেলিয়ার সাথে না গেছে মায়ের সাথে খেল। কি ব্যাপার, সামনে দাঁড়াইছো কেন সব? কি হইতাছে এখানে? ও আরে আমার চ্যালেঞ্জ করতে, বুঝছো? আচ্ছা, ও যে তোর চ্যালেঞ্জ দেয়, তুই ছাদ থেকে লাফ পারবি? পারবি? এখানে তো রিঅ্যাক্ট করার কি আছে? ক্যাম্পাসে তো সবাই সবার মতো করে প্র্যাকটিস করতেছে। প্রবলেমটা কি? ডোন্ট ইউ ডেয়ার টু ইন্টারফেয়ার, ওকে? আমার প্রবলেম আছে বিকজ হি ইজ মাই বয়ফ্রেন্ড, আই লাভ হিম। আমি না কোনো মেয়েকে ওর সাথে না রং ঢং করতে দেব না, বুঝে গেছে কথা? কিসে যাচ্ছ এখন? কি হয়েছে? আজরে রেয়ার করতেছি, আজরে রেয়ার করতেছি। তুই বলছিস না তোর সাথে কথা বলবি, এখন খেলতে চলে আসছিস। আমি না কোনো মেয়েকে ওর সাথে রং ঢং করতে দেব না, বুঝে গেছে কথা? দিব না মানে দিব না। রিয়া, ওই রিয়া, এটা দি ট্রাই, একটু বস রিয়া। আমি বসবো না, বস একটু বস। বসবো না বললাম না? ফাইন, আমার গানের কসম, আমি আর কখনো কোনো মেয়েকে আমার সাথে বাড়তি কথা বলতে দিব না। আমি আমার জীবনে যত গান লিখবো, যত গানের সুর দিব, গাইবো, সব সাথে মিলবে। সত্যি বলতেছিস? 100%। রাগ কমলো? না, ক্ষমা করে দিছি, কিন্তু রাগ কমে না। কি করলে রাগ কমবে? তো ঝাল করে যদি মুড়ি খাওয়াস তাহলে একটু কমতে পারবো। তুই একটা জীবন বুঝছো, আমি সারা জীবন শুনছি ঝাল খেলে মানুষের রাগ বাড়ে, চুল দাঁড়ায় যায়, মাথা গরম হয়ে যায় ঝাল খেলে। শোনো, আজকে তোমাদের ডিপার্টমেন্টের শেষ ক্লাস, 2 সপ্তাহ পর তোমাদের ফাইনাল এক্সাম। তোমরা যে যার মতো করে ফাইনাল এক্সাম দিয়ে কর্মজীবনে প্রবেশ করবে। কি বলে? আমি তো আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে ভার্সিটির চাইরা জীবন অর্জন। এসে যেহেতু যেতে তোমাদের হবে। হ্যালো, যেতে নাহি দেবো হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। আজকে আমাদের ফেয়ারওয়েল। আজকের পর আমাদের আর কখনো দেখা হবে কিনা, বা দেখা হলেও এখনকার মতো সেই যোগাযোগ থাকবে কিনা আমি জানি না, কিন্তু জানি আমি তোমাদের অনেক বেশি ভালোবাসি। অনেক। গত 4 বছর আমরা ক্লাস করার কালীন আমাদের প্রফেসরদের অনেক জ্বালিয়েছি, অনেক দুষ্টুমি করেছি। স্যার, সকল স্টুডেন্টদের পক্ষ থেকে আমি কান ধরে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটি সন্তান তার বাবা মার সামনে দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। আমরাও আসলে এর বাইরে কিছু ভাবিনি। স্যার, আপনাদের জন্য বাহিরে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে, প্লিজ একটু আসুন। থ্যাংক ইউ। বন্ধুরা, আমার বহুত নাটক হয়ে গেছে। আজকে ফেয়ারওয়েল সঞ্চালন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের গর্ব, আমাদের অহংকার, এমন একজন পুরুষ যে কিনা তার ছাত্র জীবনে একাধিক ছাত্রীকে ভালোবেসেছে, কিন্তু একতরফা আমার এবং তোমার বাল্যকালের বন্ধু। যাই হোক ফ্রেন্ডস, অনেক কথা বলে ফেললাম পার্সোনালি। এবার যেটা হচ্ছে, আমাদের এই প্রোগ্রামে এখন গান পরিবেশন করবে ভবিষ্যৎ মিউজিক ডিরেক্টর, আমাদের বন্ধু শুধু গান গেয়ে তো হবে না, একটু গিটার টিটার বাজায় নাকি? শাওনের গানের সাথে পারফর্ম করবে আমাদের প্রিয় বন্ধু, কি নাম কি? কিন্তু আসুক, তারপরে তো স্টার্ট হবে। আমি গিয়ে টাঙ্কি নিয়ে আসতেছি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত তাহলে আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, এই কি হয়েছে? পানি দিয়ে দিন। তুমি একটু ঠান্ডা হও, আমি দেখেছি। রিয়া, ওই ও চোখে কি 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 যেন গেছিল। সরি, বিশেষ করে আমি আদারওয়াইজ কথাও বলতাম না, কিন্তু চিৎকার লাগছো না কেন? লাগছে না তোমার চোখে? বলো। ওর চোখে লাগছিল, বুঝছিস? রিয়া আসলেই গেছে। চেহারাটা না আমাকে আর কোনোদিন দেখাবি না। রিয়া, তোমার কথা একটু, রিয়া প্লিজ, রিয়া আমার কথা একটু শোন। রিয়া, এই দাঁড়া, রিয়া প্লিজ একটু দাঁড়া, আমার কথা একটু শুনে যাও। রিয়া একটা মিনিট নিচে না কথা বলবো প্লিজ, অনেক বেশি আর্জেন্ট। না প্লিজ একটা কথা বলে আমি চলে যাবো প্লিজ।
ইয়া সমস্যা কি তোর? শোন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বুঝছিস? কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে? তোকে আমি খুব ক্লিয়ারলি বলে আসছিলাম না, তোর চেহারাটা আমি দেখতে চাই না। যেটা ভেঙে গেছে ওটা ভেঙে গেছে, আর কখনো জোড়া লাগবে না। আমার সাথে যোগাযোগ তো দূরের কথা, আমার ছায়া কখনো বাড়িতে আসবে না। আরে ভাই, আমার কথাটা তো একটু শুনবি। ওই মেয়েটা না কি যেন একটা গেম খেলতেছে, বুঝছস? মানে হঠাৎ করে ওর চোখে কি যেন একটা গেছে বলে চিল্লাচিল্লি করতেছে, আবার তুই এসে বলছিস আমি না তোর কোনো কথা শুনবো না। কথা তো আমার শুনতে হবে তোর। 5টা মিনিট টাইম দে আমার, তুই আমার সাথে চল। ওর যে এখন ধরবো, ওর যে এখন যে বলবো, এমন কেন করছে তুই ওর যে স্ট্রংলি বলবি, বললে দেখবি সব স্বীকার করবে। 5 মিনিট? হ্যাঁ। তুই যদি এখানে ময়রা পুরো কথা করছিস, আমি আমার জীবন থেকে তোকে 5 সেকেন্ড দিব। আমারই ভুল হয়েছে, আমার কাছে এত অপশনস ছিল, এত কিছু ছিল, তারপর এতটা বছর তোর মতো একটা বুলশিটের সাথে আমি ছিলাম, আমার ভুল হয়ে গেছে। ইউ নো হোয়াট, যা হয়েছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুই ওই মেয়ের সাথে থাক, আমি এখন থেকে কার সাথে থাকবো না থাকবো, আমি কার সাথে ডেটিং এ যাবো, কার সাথে লং ড্রাইভে যাবো, এটা পুরোটাই এখন আমার পার্সোনাল ব্যাপার। আমি আজকের পর থেকে সিঙ্গেল, বুঝা গেছে কথা? তুই যাই এখান থেকে, তোর এই চেহারাটা না আমার দেখতে ইচ্ছা করতেছে, আমার বমি আসতেছে, তুই যাই যা। মানে কি রাত হয়ে গেছে, তুই ঘুম আসতেছ না? আসতেছে না কোনো। মানে তোরা এমনি করলে হবে? অনু ফোন করছিল আমাকে, রিয়ারও সেম অবস্থা। ভাই শোন, তুই আমার ভাই না, তুই এক কাজ কর, রিয়ারে সকালবেলা যাই গিয়েই সরি বলে দে। কেন কেন সরি বল? আমার দোষ হচ্ছে? হ্যাঁ, গেছিলাম না সরি বলতে? আমার কোনো কথা শুনছে? ওরা আমি সরি কিছু বলতে পারবো না। আজও তোরা ঝগড়া করবি, ঝগড়া মিটমাট হয়ে যাবে, সব কাহিনী শেষ। তুই কাউকে গিয়ে সরি বলবি? আমি বলতে পারবো না তোমার। আমি কেন সরি বলবো? আমি আসলে কিছু করছি? তুই জানোস না, একটা মানুষ এত ভালোবাসে, একটা মানুষ এত কেয়ার করে, কিছুই করি না, তারপরে প্রেম দিয়ে দিব, যখন যেমন চাই তাই করবো। কেন? অনেক হয়েছে ভাই, আমি সরি বলবো, ও সরি বলবো। ও আইসা আমার সরি বলবে, ও আইসা আমার মাপ চাবে, যে বারবার ঘুরবো, যে আমার এটার জন্য আমাকে ক্ষমা চাবে, তারপর আমি ক্ষমা করবো। ওর সাথে রাগ দেখাই যাচ্ছে, রাগ ওর একা তো আমার রাগ নাই। শোন, আলো যদি আমার বাচ্চা রাখে না, আমি অনেক বড় মিউজিক ওর মধ্যে 100টারই আমার পিছনে, 100টারই যদি না করেছি না, আমার নাম শাম। ঠিক আছে, তুই 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 সব কিছু করবি আমি জানি, কিন্তু তুই তোরা ভালোবাসিস। বাসুন না ভালো, দরকার নেই তো আমার। আমি শুধু আমারই অন্তে ভালোবাসবো। আর তোরা এমনি করে চল, কারো কথা শুনতে হবে না, কি করিস কর, গেলাম আমাকে। না, আমাদের থাকলে একটা মানুষও নাই যার সাথে আমরা মন খুলে কথাবার্তা বলবো। অভিযোগ আমার বন্ধু শাওনও এখনো নাই। তুই শাওনের ফোন দিছিস? ফোন দিই নাই। যতবার ফোন দিছো বলে 2 মিনিট, কিন্তু 2 ঘন্টা হয়ে যেতেছে। আবার ফোন দে, হয়তো ব্যস্ত আছেন। আমি আর ফোনটা দিতে পারবো না, তুই দিলে তুই দে। ও এখন বিশাল বড় স্টার ভাই, ও ফোন টোন সময়ের কোনো ঠিক ঠিকানা নাই। সেটা তো আমাদের বাইরে, আমাদের সঙ্গে না, তাই না? যখন তো এটাই দেখতেছি। কি অবস্থা তোদের? এই তো এরপরে তোমার সাথে দেখা, কি যে বলো, আমার হাজবেন্ড তোমার কিন্তু বিগ ফ্যান। আসো আমার কি ছবি তুলি। আমাদের সাথে একটা ছবি তুল আয়। আমি সবার সাথে ছবি তুলি না। তাহলে ইয়ে কি ঠিক হবে না? এই বিগ বয়, কি অবস্থা তোমার? আমি অপেক্ষা করছি। তোমার সব গান ঠিক শুনি, খুব ভালো হয়, কিন্তু সব স্যাড সং কেন বলো তো? ইউনিভার্সিটিতে থাকতে তুমি কত সুন্দর সুন্দর রোমান্টিক গান গাইতা। কি হলো? স্যাড সং ভালো হয়, কিন্তু রোমান্টিক গানও গাও। ইটস ওকে। একটা গান শুনবা? অবশ্যই শুনবো। নতুন গান? এটা তো ইউনিভার্সিটির। রিলিজ করিনি, কখনো করবো না। আমি ইউনিভার্সিটি লাইফ অনেক বোকা ছিল। আমার মনে হতো টাকা, ফেম, সাকসেস এগুলি সব কিছু, কিন্তু আমি যখন সব পেয়ে গেছি, এরপরে বুঝলাম বন্ডিং, ভালোবাসা, বন্ধু এগুলো টাকা, ফেমের থেকে অনেক বেশি কিছু। ইগোর জন্য এভাবে ক্ষমাটাও চাইতে পারিনি। সরি, এটা কথা বলবো? আমি তোমার নওশাদ, পরিচয় করে দেই। নওশাদ আমার ফিয়ান্সে, সামনের মাসে আমাদের বিয়ে। খাও মিউজিক স্টার। হ্যালো, আচ্ছা তুমি নিচে এসো, আমি গাড়ি বের। আসি, নিজেকে গুছায় নাও, অনেকটা সময় হলো। টেক শাওন, মানুষ লাইফে সব থেকে বেশি যেটা চায়, মানুষরা ওইটাই পায়। তুমি সবসময় অনেক বড় মিউজিশিয়ান হতে চাইছো, দেখো তুমি আজকে অনেক বড় মিউজিশিয়ান। আর আমি চাইছি সবসময় একটু ভালো থাকতে। আমিও ভালো আছি অনেক। থেকে যেটা বেশি চায় সেটাই কখনো পায় না।